নমস্কার বন্ধুরা, আমি বাপন রয় গ্রিন ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এখন যেহেতু বর্ষাকাল চলছে, তাই জবা গাছে অতিরিক্ত মাত্রায় শিংকুচি, হাড়গুঁড়ো, নিমখোল এইসব জৈব খাবার প্রয়োগ করা যাবে না। তবে এই সময়টাই জবা গাছের সামান্য কিছু সমস্যা হয়। আপনারা যদি সহজ কয়েকটি টিপস ফলো করতে পারেন, তাহলে এই সমস্যাগুলি আর হবে না এবং আপনার জবা গাছ ভালো থাকবে, গাছের গ্রোথ ভালো হবে। জবা গাছ মাটির টবে থাক বা প্লাস্টিকের গ্রো ব্যাগে, আপনারা যদি সঠিকভাবে মাটি তৈরি করতে পারেন এবং সঠিক সময়ে সঠিক পরিচর্যা করতে পারেন, তাহলে জবা গাছের কোনো সমস্যা হওয়ার কথা না। দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটি জবা গাছ যেমন মাটির টবের মধ্যে রয়েছে, ঠিক তেমনই আরও একটি গাছ গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। এই সময়টাই জবা গাছের পাতা ফ্যাকাশে বর্ণ বা হলুদ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। যেহেতু টেম্পারেচার আপ ডাউন করছে এবং বৃষ্টি হচ্ছে, কখনও রৌদ্র দেখা মিলছে, এই সময়ে জবা গাছের এই ওয়েদারটাকে মানিয়ে নিতে সমস্যা হয়। সেই কারণে এই সময় যদি অতিরিক্ত মাত্রায় আবার জৈব খাবার বা রাসায়নিক খাবার প্রয়োগ করেন, সেক্ষেত্রে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। বর্ষা আসার আগেই আমি জৈব খাবার প্রয়োগ করেছিলাম। দেখতে পাচ্ছেন যে গাছগুলি কতটা সুন্দর গ্রোথ নেওয়া শুরু করেছে। এই সময়টায় আর কোনোরকম কোনো ভার্মিকম্পোস্ট, শিংকুচি, হাড়গুঁড়ো বা নিমখোল এই জাতীয় জৈব সারগুলি প্রয়োগ করছি না। পরবর্তী সময় প্রয়োগ করার সময় অবশ্যই আপনাদেরকে আপডেট দেব। বন্ধুরা, আজকে আমরা একটি জৈব খাবার জবা গাছে প্রয়োগ করব অল্প পরিমাণে, যেটি প্রয়োগ করলে জবা গাছের পাতা হলুদ হবে না এবং কুড়ি ঝরা বন্ধ হবে। তার সাথে সাথেই প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং ডালপালা দ্রুত মোটা হবে। যে জৈব খাবারটি আমরা আজকে প্রয়োগ করতে চলেছি সেটি হলো জিয়ার দানা। এখানে আমি কৃষি জীবনের জিয়ার দানা ব্যবহার করছি এবং এটি খুবই ভালো রেজাল্ট দিচ্ছে। আপনারা যদি এই কৃষি জীবনের জিয়ার দানা না পান, সেক্ষেত্রে যে কোনো কোম্পানির জিয়ার দানা ব্যবহার করতে পারেন। এটি সম্পূর্ণরূপে জৈব এবং গাছের কোনো রকম কোনো ক্ষতি করে না। এটির মধ্যে বিভিন্ন রকমের মাইক্রোনিউট্রিয়েন্টস রয়েছে। তার সাথে রয়েছে এনপিকে, যেটি মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে এবং গাছের দ্রুত বৃদ্ধি করে। তার সাথে সাথে গাছের শিকড়েরও দ্রুত বৃদ্ধি ঘটবে। ফলে বর্ষায় গাছের শিকড়ের কোনো সমস্যা হবে না, গাছ ভালো থাকবে এবং গাছ প্রচুর পরিমাণে ফুল দিতে পারবে। বন্ধুরা, খুবই কম পরিমাণে এই জিয়ার দানা আজকে আমরা ব্যবহার করব। 6 ইঞ্চি একটি টবের ক্ষেত্রে 7 থেকে 8 দানা ব্যবহার করব। দেখতে পাচ্ছেন যে আমরা কোনোরকম কোনো মাটি খোঁড়াখুড়ি করছি না, শুধুমাত্র টবের কিনারা বরাবর এই দানাগুলি প্রয়োগ করে দেবো। বর্ষাকালে গাছের শিকড় ভালো রাখাটাই সবথেকে বড় ব্যাপার, কারণ গাছ যদি খাবার সংগ্রহ করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু গাছের ভালো ফুল ফল হবে না। তো আপনারা অবশ্যই খেয়াল করবেন বর্ষাকালে যেন টবের মাটিতে কোনোভাবেই জল না জমে। বন্ধুরা, এই সময় আপনারা অবশ্যই টবের মাটির ড্রেনেজ সিস্টেমটিকে ভালো রাখবেন। এখানে আমার এই জবা গাছগুলি দেখতে পাচ্ছেন, এই জবা গাছগুলিতেও পাতা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে, কারণ এই ওয়েদারটা এমন, এই সময়ে এই সমস্যাগুলি হবে। তবে চিন্তা করার কোনো কারণ নেই, আপনারা অবশ্যই এই জিয়ার দানা ব্যবহার করুন। এবং আপনারা যদি এই জিয়ার দানা না পান, সেক্ষেত্রে আমি বলবো আপনারা যে কোনো কোম্পানির সিউইড টবের মাটিতে ব্যবহার করুন। সিউইড বা সামুদ্রিক শৈবাল, আপনারা লোকাল ফার্টিলাইজার শপেও এই সিউইড পেয়ে যাবেন, সেটিকে ব্যবহার করুন। চা চামচের হাফ চামচ প্রতি 8 ইঞ্চি টবে প্রয়োগ করতে পারেন। তার সাথে সাথেই বর্ষাকালে 15 দিনে একবার করে যে কোনো ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে দেবেন এবং পারলে এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট 1 লিটার জলে হাফ চা চামচ দিয়ে গাছে স্প্রে করে দিন। দেখতে পারবেন যে গাছের গ্রোথ আরও ভালো হবে এবং পাতাগুলিও সবুজ থাকবে। টবের গাছের ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক খাবারটা প্রয়োগ করা খুবই প্রয়োজন। এই জবা গাছগুলিতে আমি বর্ষার আগেই জৈব মিক্সড খাবার প্রয়োগ করেছিলাম। এই সময় আর কোনোরকম কোনো জৈব মিক্সড খাবার প্রয়োগ করছি না, কারণ টবের মাটিতে অলরেডি খাবার রয়েছে। তার সাথে সাথে যে এই জিয়ার দানাটা দিলাম, এটির ফলে গাছের গ্রোথ ভালো হবে, গাছে প্রচুর কুড়ি আসবে। বর্ষার জল পেলে গাছের গ্রোথ ভালো হয়। এই সময় খেয়াল করে দেখবেন জবা গাছের গোড়া থেকে বেশ কিছু নতুন ডাল বেরোতে শুরু করে। এরকমের ডালগুলিকে অবশ্যই কাটাই ছাঁটাই করে দেবেন, না হলে গাছের গ্রোথ কিন্তু কম হবে। বন্ধুরা, এই সময় আর জবা গাছের তেমন বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন পড়ে না। শুধুমাত্র খেয়াল করবেন টবের মাটিতে যেন কোনোভাবেই জল না জমে। তার সাথে সাথে 15 দিনে একবার করে ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে দেবেন, তাহলে ফাঙ্গাসের কোনো রকম কোনো সমস্যা হবে না। বন্ধুরা, জবা গাছের জন্য খুব বেশি পরিচর্যার প্রয়োজন পড়ে না। শুধুমাত্র সামান্য কয়েকটি টিপস ফলো করলে আপনারা ভালো করে জবা গাছ করতে পারবেন এবং প্রচুর পরিমাণে ফুল পাবেন। তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।